একাদশী ব্রত কারা করে? যাদের স্বামী মারা গেছে বা যাদের ঘরের কেউ মারা গেছে তারা একাদশী ব্রত করে। একাদশী ব্রতের নিয়ম হচ্ছে 8 বছর থেকে 100 বছর সকলের জন্য বাধ্যতামূলক। কত বছর থেকে বললাম? 8 বছর থেকে 8 বছর থেকে 100 বছর প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। যদি কেউ অন্য ব্রত নাও করে একাদশী ব্রত করতেই হবে। যদি সব ব্রত করে কিন্তু একাদশী ব্রত করে না তাহলে ফল কম। ধরুন কোনো ব্রতই করে না, শুধু একাদশী ব্রত করে, তাহলে তার নরক যন্ত্রণা হবে না। তাই একাদশী ব্রত প্রত্যেককেই বাধ্যতামূলক, মহাপ্রভু বলেছেন। এবার বলছেন যে একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। বৈষ্ণবরা যারা আছে ভগবানকে ভোগ লাগিয়ে যারা প্রসাদ পায়, অনেকেই আছে যারা ভগবানকে ভোগ লাগায় প্রসাদ পায়, তাদেরকে বৈষ্ণব বলা হয়। তো তারাও কিন্তু ভগবানকে ভোগ দিতে পারবে, কিন্তু সেই ভোগটা সেদিনকে ওই ভোগটা পরের দিন গ্রহণ করা যাবে, সেই দিনকে গ্রহণ করা যাবে না। তাই বলছি একাদশীর দিন কোন রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তন করেছিলেন। হরি বল। তাহলে বললেন চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছেন এই একাদশী ব্রত করার জন্য। তারপরে বলেছে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত, তাহলে দেখুন যজ্ঞ, আজকালকার দিনে কত যজ্ঞ করতে বলা হচ্ছে, সবাই কি আর যজ্ঞ করতে পারছে? একটা যজ্ঞ করতে গেলে কত টাকা খরচ, একটা যজ্ঞ করতে গেলে অনেক অনেক সময়ও লাগে, মানুষ কোথা থেকে করবে? কিন্তু একাদশী ব্রত যদি করে তাহলে তার যজ্ঞ করা সমান হয়ে গেল। সেই যে যজ্ঞে লক্ষ লক্ষ টাকা খরচা করার ব্যাপার ছিল, একটা একাদশী ব্রত পালন করার জন্য সেই লক্ষ লক্ষ টাকার যজ্ঞ তার ফল লাভ হয়ে গেল। হরি বল। এবার বলছে অনেকের ধারণা শ্রীধাম, যে পুরী ধামে, আপনারা অনেকেই পুরী ধামে গেছেন, জগন্নাথের ধামে পুরী ধাম, তাই তো? নাম শুনেছেন তো পুরী ধাম? বলছে অনেকে পুরী ধামে শ্রী জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ দোষাবহে নহে এই ধরনের বশবর্তী হয়ে পুরীতেই অনেকে নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। হরি বল। আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না, শাস্ত্র সম্বন্ধে জানি না, তাই আমাদের যে যা বলে সেগুলো আমরা শুনি। কিন্তু যখন শাস্ত্র গ্রন্থ পড়ে পড়ে জানবো তখন সঠিক তথ্য জানতে পারবো। তাই সঠিক তথ্য হচ্ছে অনেকেই বলে পুরীতে না অনেকে একাদশী করে না, পুরীতে একাদশী করার প্রয়োজন নেই, এসব বলে। কিন্তু ওখানেও করার কথা বলা হয়েছে, ওখানেও একাদশী ব্রত পালন করতে হবে। এই যে ধরুন যারা একাদশী ব্রত করছে, আমরা বৈষ্ণব স্তরের মধ্যে রয়েছি, সমস্ত কিছু ভগবানের প্রসাদ ছাড়া আমরা কিছু পাই না। আমরা যদি পুরীতে যাই সেখানে কিন্তু ওই যে একাদশী ভঙ্গ করে দিলাম তারপরে ওখানে করলাম, সেটা কিন্তু চলবে না। ওখানে গিয়েও একাদশী ব্রত পালন করতে হবে। যারা বলে এই কথাগুলো সেটা ভুল বলে, সেই জন্য শাস্ত্র বিরুদ্ধ বলা হয়েছে। তাই লাস্ট বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার সধবা জননী, মহাপ্রভুর মা, মহাপ্রভুর মায়ের নাম জানা আছে কারোর? কি কি বলুন? সচি মাতা কি জয়। তো সেই জন্য বলছে একাদশী তিথিতে নিরম্ব উপবাস করাই শ্রেয়। মানে একাদশী 3 রকম ভাবে হয়, একটা নির্জলা, একটা সজলা, একটা সফলা। নির্জলা মানে কি? জল পর্যন্ত না খাওয়া। সজলা মানে যারা পারবে না তারা একটু জল খেতে পারবে। আর সফলা মানে কি? যারা জল খেয়েও অসুবিধা বোধ করছে তারা ফল, দুধ, সাবু এগুলো খেতে পারবে, সেটাকে বলা হয়েছে সফলা। তাহলে সচি মাতা যখন তার হাজবেন্ড ছিল, স্বামী ছিল, তখনও কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে
করতে বলেছিলেন। তাহলে একাদশী ব্রত সকলেরই করা উচিত। বলছি একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফলমূল এবং আলুর সবজি, দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তনাদি স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরি কথা শ্রবণ করতে হয়। হরি বল। যারা আজকে করেছে তারা এই যে এই আসরে বসে হরি কথা শ্রবণ করছে, তাহলে একাদশী শুধু করলে হবে না, হরি কথা শ্রবণ করতে হবে, গীতা পাঠ শ্রবণ করতে হবে, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। তাহলে একাদশী করলে অনেকেই একাদশী করে আর বলে এর নামে সমালোচনা ওর নামে সমালোচনা, ঠাকুরের নাম করে না আর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। সেই একাদশীর ফল কম হয়। একাদশী করলে ঘুমানো যাবে না, দুপুরে তো ঘুমানোই যাবে না, রাত্রি জাগরণ করাও ভালো। যদি কেউ করতে পারে ভালো, না হলেও অন্তত দুপুরে না ঘুমিয়ে রাত্রে যতটা পারে জাগরণ করাটাই ভালো। আর কি বলেছে, একাদশী করলেই সেই দিনকে হরি কথা অবশ্যই শুনতে হবে, কিন্তু কারোর নামে সমালোচনা করা যাবে না। অনেকে একাদশীর দিন চুল কাটে, যারা মাতাজিরা আছে যারা একাদশী করে না তাদেরকেও বলা হচ্ছে একাদশীর দিন কেউ মাথা ঘষবে না, একাদশীর দিন কেউ নখ কাটবে না, একাদশীর দিন একটু হরি কথা শুনবে। হয়তো করতে পারছে না কেউ পরিস্থিতিতে, কিন্তু যদি কেউ একাদশীর মাহাত্ম্য কথা শোনে না করেও তবুও তার অনেক ফল আছে। তাই অনেকে আগের দিন একাদশী করে, অনেকে দ্বাদশী যুক্ত একাদশী করা বাঞ্ছনীয় প্রত্যেকের, এবং বৈষ্ণবীয় একাদশী সেইটা। এই একাদশীর মাহাত্ম্য কথা যদি শোনেন, না করলেও বাজপেয় যজ্ঞের ফল পাবেন। হরি বল। তাই একাদশীর দিন এই কথাগুলো শোনা অবশ্যই প্রয়োজন। সেই জন্য তো এই লাস্ট লাইনে বলে দিয়েছে একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করে, যত পাপ ওই কালকে পঞ্চশস্যের মধ্যে অবস্থান করবে। তাই বলেছে পঞ্জিকাতে পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভেতর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশী ফল লাভ হয় না। বলছে লাস্টে যে একাদশী অনেকে পালন করলো, কিন্তু পরের দিন যে পারণ সেটা অনেকে করে না টাইম মতো যদি পালন না করে তাহলেও সেই ফল পাওয়া যায় না। তাই পরের দিন পারণটাও করতে হয়। তো সেই কারণে একাদশীর মাহাত্ম্য কথা আজ আমরা শুনলাম, যে শুধু বিধবারাই করে বা যাদের কেউ মারা গেছে তারা করে তা নয়, 8 বছর থেকে 80 বছর সকলের জন্য বাধ্যতামূলক। যদি কেউ নাও করতে পারে তাহলে ভগবানের কথা শুনলেই তাহলেই তার অনেক ফল হবে। বলুন একাদশীর মাহাত্ম্য কি? একাদশী কি? হরে কৃষ্ণ।